বাবার বাড়িতে এসে আমার সময়টা আসলে কিভাবে চলে যাচ্ছে নিজেও টের পাচ্ছি না। তো এই যে গাছটা দিয়ে শুরু করলাম, এটাও একটা নতুন গাছ। আজকে বৃষ্টি হচ্ছিল তো ভাবলাম গাছটাকে পানিতে রেখে দিই, তাহলে তাজা থাকবে। এরপর সকালে ঘুম থেকে উঠে দেখি যে মা বেগুন ভাজতেছিল, তো ভাবলাম যে দাও আমি একটু ভাজি করে দিই, মাকে বললাম। তো এই যে এখানেও হালকা পাতলা একটু ভিডিও করে নিচ্ছিলাম। আসলে মায়ের বাসায় এসে এরকম করে অনেক দিন হলেই রান্না করা হয় না, যেটা সত্যি কথা। তারপরে একটু হাত লাগাচ্ছিলাম। তো এখানে বেগুনটাকে সুন্দর করে ভাজি করে নিচ্ছিলাম। মার নাকি অনেক বেগুন ভাজি খাইতে ইচ্ছা করতেছে, তো বললাম যে দাও আমি একটু তোমাকে সাহায্য করি। এরপর বেগুন ভাজা রেডি করলাম, যেহেতু অনেক সকালে উঠছি। তো রান্না মা দেখি অলরেডি সব কিছু করে ফেলছে। তো এদিকে আমি খাবার নিয়ে জানলাটাকে একটু খুলে দিলাম, দিয়ে এই যে হালকা এখানে একটু আলো আসতেছে, তো ভাবলাম যে এখানেই বসে ভাত খাই। আর আজকে সকালে আমি খাচ্ছিলাম মাছ ভাজি, সাথে কবুতরের মাংস আর বেগুন ভাজি দিয়ে। তো এই অসাধারণ খাবারটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে। যাই হোক, সিম্পলের ভিতরে গর্জিয়াস। তো এখানে আমি বেগুনটা দিয়েই প্রথমে খাবারটা শুরু করে দিলাম। এইটা হচ্ছে আমার সকালের খাওয়া ছিল। তো সকালে এসব দিয়ে আসলে গরম গরম ভাত দিয়ে খাইতে আসলে ভালোই লাগতেছিল। আর 2 দিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভিতরে আসলে ওয়েদারটাও অনেক সুন্দর ছিল, বাইরে প্রচুর বাতাস হচ্ছিল। আর থাকতেও অনেক ভালো লাগতেছিল। মানে আম্মার বাসায় আসছি, দেখা যাচ্ছে যে একটু অন্যরকম ওয়েদার, ভালোই লাগতেছে। আর এই যে জানালা দিয়ে একটু বাহিরের দৃশ্য দেখতেছিলাম, নিচে দেখলাম অনেক গাছপালা হচ্ছে, মানে একদম জঙ্গলের মতো হয়ে গেছে। তার মধ্যে বৃষ্টি হচ্ছে, যার কারণে গাছপালা মনে হচ্ছে আরও দ্রুত বেড়ে যাচ্ছে। তো খাবার দাবার শেষ করে আবার ভাইয়ের বাসায় গেলাম। তো এখানে যে দেখি ভাইয়া বাইরে থেকে কিছু পুরি কিনে নিয়ে আসছে আর কিছু মিষ্টি কিনে নিয়ে আসছে। তো আমার ভাবি আবার খেতে বললো, তো এখানে আবার খাইতে বসলাম। এইদিকে উপর থেকে মানে আমার মার বাসায় থেকে খাইয়ে আসছে, আবার এখানে এইটা খাচ্ছিলাম। আসলে খাইতে মন চাইলো না, তাও খাইতে বললো, সেজন্য খালাম। তো তারপর এখানে আমি আমার সুন্দর লিটল কাজিন আমার বাবাটাকে নিয়ে খেলতেছিলাম। খেলতে খেলতে আবার বিকালের দিকে কিছু গাছপালা লাগাইছি। আমার কাজিন এসে আমাকে অনেকগুলা পর্তুলিকার গাছ দিয়ে গেছে, সাথে কাঠগোলাপের গাছ। আমার অনেক দিনের শখ ছিল কাঠগোলাপের গাছ লাগানো। তো আমার কাজিনকে বলার সাথে সাথেই দেখি সে কালেক্ট করে দিয়ে গেছে আমাকে। তো সেটাকে আমি আবার একটু বোতলে বালির ভিতরে রাখতেছি, যেহেতু বাসায় আমি যাব কয়েকদিন পর। তো আপাতত এখানে রাখতেছি যাতে গাছটা আমার মারা না যায়। আর তো এই যে এভাবে একটু বালি দিয়ে সুন্দর করে রেখে দিচ্ছি। আর টপে মানে আমি যে যার ভিতরে রাখছি এটার তলাটাও একটু ফুটা করে রাখছি, তাহলে পানিগুলো সব পড়ে যাবে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।